অন্তখণ্ড ষষ্ঠ তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। শ্রীক্ষেত্র প্রেরিত প্রসাদ বিতরণ। একদিন বসেছেন প্রভু হরিচাঁদ, আর আজজি ধরিল আসি প্রভুর শ্রীপদ। বলে প্রভু আমি তো করেছি এক মন, তব লীলায় স্থান সব করিব দর্শন। তব লীলা দর্শনে উদ্যোগী মম হিয়া, কিছুদিন বেড়াইয়া আসিব ফিরিয়া। এত বলি মহাসাধু করিল গমন, এবে শুনো শ্রীক্ষেত্র প্রসাদ বিবরণ। একদিন বসি প্রভু পুষ্করিণী কূলে, ক্ষেত্রবাসী দুই পাণ্ডা এলো হেন কালে। অনিমেষ নেত্রে রূপ করি দর্শন, সাষ্টাঙ্গে প্রণাম করি স্পর্শিল চরণ। প্রভুকে দেখিয়া বলে চিনেছি তোমায়, ফাঁকি দিয়া লুকাইয়া এসেছ হেথায়। শ্রীধাম উৎকলে আছো দারু ব্রহ্মমূর্তি, তাহাতে তোমাতে এক পরমার্থ ভেদ আমরা নহে চিনি। আদেশে জানালে প্রভু তাই মোরা জানি। পাণ্ডা কহে প্রভু হাসে দিয়া করতালি, নড়ালের ভবানী তা শুনিল সকলি। ভবানী দাঁড়িয়া ছিল মহাপ্রভু ঠাই, কাঁদিয়া বেকুলা তার অন্য জ্ঞান নাই। পাণ্ডা কহে তুমি হও নন্দের নন্দন, ত্রেতা যুগে করেছিলে রাবণ নিধন। এবে ওরা কান্দি এসে পাতকি তরালে, জগন্নাথ আবেশেতে জনম লভিলে। কৃষ্ণ আবেশেতে প্রভু কইল গোষ্ঠ লীলে, শ্রী গৌরাঙ্গ আবেশেতে হরি নাম দিলে।
তিন শক্তি আবির্ভূত এক দেহ ধরি, করিলে মানুষ লীলা মধুর মাধুরী। উদাসীন গিরিপুরী করিলে উদ্ধার, হয় নাই হবে না এমন অবতার। আদেশ করিয়া দিলে খোদ পান্ডা ঠাই, ইচ্ছা করে পেট পুরে পায়াসন্ন খাই। সেই পায়াসন্ন পাক কমলার হাতে, খোদ পান্ডা গেল পায়াসন্ন ভোগ দিতে। ভোগ দিয়া মন্দিরের কপাট আটিল, ভোগ না লইল সে কপাট না খুলিল। খোদ পান্ডা দ্বার খুলে মন্দিরেতে যায় স্বর্ণ থালে। খোদ পান্ডা হত্যা দিয়া রহিল তখন, শূন্য হলো শূন্যবাণী প্রভুর বচন। পায়সান্ন পাক ইচ্ছা বহুদিনাবধি, এই অন্ন পাঠাবো শ্রীধামরা কালী। পরিবারে কৃষ্ণ সেবায় আমার মনন, তে কারণে পায়াসান্ন করাই রন্ধন। শ্রী গৌরাঙ্গ রামকৃষ্ণ গোপাল গোবিন্দ, এক ভোগে হইবে কে সবার আনন্দ। আমার ইচ্ছায় হইয়াছে এক কাণ্ড, মন্দিরেতে দেখো গিয়া এক মেটে ভাণ্ড। দেখো গিয়া তাহাতে আছয় মিষ্ট অন্ন, মোর পিছে বাম্ভিতে ভাণ্ড পরিপূর্ণ। শিবনাথ নাথ ভবনাথ দুই পান্ডা দিয়ে, পায়সান্ন ওরা কাঁদি দেহ পাঠাইয়ে। ফরিদপুর জেলা তেলিহাটি পরগনে, মুকসুদপুর থানা তাহার দক্ষিণে। তাহার মধ্যেতে আছে ওরা কাদি গ্রাম, সাধু যশমন্ত সুত হরিদাস নাম। ঝটপট করো কার্য আর কি বা চাও, শীঘ্র এই ভাণ্ড সেই শ্রীধামে পাঠাও। সেই আমি সেই নহে ভেদ ভিন্ন, সেই দেহে মোর সেবা হইবে এ অন্ন। তব আদেশেতে আসি ভাণ্ড লয়ে, বৈঠ প্রভু দিব তব লিয়ে। ক্ষেত্র হতে একদিন পথে আসিলাম, নিশি যোগে বৃক্ষমূলে শয়নে ছিলাম। শয়নে ছিলাম দুই ভাই নিদ্রাবেশে, জগন্নাথ বলরাম কহে স্বপ্নাদেশে। বলিলেন অন্ন লয়ে যাও রে সত্তরে, জগন্নাথ দেখা পাবে পুষ্করিণী তীরে। প্রভুর আদেশে মোরা এলাম এদেশে, ওহে প্রভু সেইভাবে তোমা দেখিয়েছে। পান্ডা দিল ভাণ্ড খুলি, কি দিব উপমা। চেয়ে দেখে ভাণ্ড মুখে উঠিতেছে ধুমা। প্রেমানন্দে দুই পান্ডা পরময়ান্ত্রিকে, একটু একটু দোহে দিল প্রভু মুখে। প্রভু বলে এই দিনে আমি ইহা গ্রহণ করেছি সেই দিনে। এখনে তোমরা লও ফিরে মরে দিও, যাহা হলো আর কারে ইহা না বলিও। পান্ডা কহে মোরা জানে সে দুজন, ভাগ্যবান যেই সেও জানুক এখন। কে জানে তোমার খেলা কে বুঝিতে পারে, অনন্ত না পেল অন্ত অভ্রান্ত অন্তরে। রামায়ণ গায়কেরা গায়ে রামায়ণে, শিব সুগ নারদ আদি তত্ত্ব নাহি জানে। তব ভৃত্য মোরা জগন্নাথ পরিবার, নরকুলে নরাধম কি বুঝি তোমার। তব কৃপা জন্য ধন্য হইনু এবার, ওরা শ্রীধামে লীলার প্রচার।
এ প্রসাদ নিলে দিলে বলিবারে মানা, মোরা কি বলিব জানিবে কে ভক্ত জনা। অন্তরঙ্গ বহিরঙ্গ সকলে জানিবে, এহেন আশ্চর্য লীলা গোপনে কি রবে। প্রভু বলে হয় হয় না রবে গোপন, গ্রন্থে তুলি ভক্তগণে করিবে কীর্তন। অভক্ত কি ভক্ত ইহা জানিবে বিশেষ, জানিলে ভবানী একা ভাষাইবে দেশ। এত বলি পাণ্ডাদ্বয় বিদায় করিল, পাণ্ডাদ্বয়ে সে প্রসাদ অনেকে বিলালো। ওরা কাদি চতুর্পাশে যত গ্রাম ছিল, বহুদিন থেকে সে প্রসাদ বিলাইল। কেদে কেদে বলিত প্রসাদ বিবরণ, মাঝে মাঝে করিতেন শ্রীরূপ দর্শন। ধন্যা সে ভবানী দেবী পাণ্ডা দুইজন, জয় জগন্নাথ পূর্ববঙ্গে আগমন। ওরা কাদি শ্রীক্ষেত্রে একত্র এক কাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। ভক্ত জয়চাঁদ উপাখ্যান। ঠাকুরের প্রিয় ভক্ত জয়চাঁদ ঢালি, তাহার বসতি ছিল গ্রাম ভূষাইলি। মধুমতি নদী তীরে ভূষাইলি গ্রাম, পরগনে মকিমপুর জয়চাঁদ নাম। মকিমপুর কাছারি চাকরি ছিল তার, কাছারিতে ভালোবাসা ছিল সবাকার। নায়েব মহুরি কিংবা আমিন পেশকার, সবাই বাসেন ভালো বাক্য মানে তার। জমিদার যদি কোনো কার্য করিতেন, জয়চাঁদ নিকটেতে সম্মতি নিতেন। রানী রাসমণি তিনি বড় দয়াময়ী, মর্তলোকে জন্ম ভগবতী অংশ সেই। তাহার অধীন মকিমপুর পরগনা, সদর কাছারি তার মকিমপুর থানা। 8 টাকা মাহি আনা পাক যতজন, 10 টাকা ছিল জয়চাঁদের বেতন। আমলারা মফস্বলে নজর পাইতো, জয়চাঁদ যদি সেই সঙ্গেতে যাইতো। আমলারা নজর পাইতো যেইখানে, জয়চাঁদ নজর পাইতো সেই সনে। এই মতো সম্মানিত ছিল কাছারিতে, অধর্মের কার্য না করিত কোনো মতে। নড়াইল নিবাসিনী কুমার বিশ্বাসের মধ্যমা ভগিনী, সেই মেয়ে আসিতেন ভূষাইলে গ্রামে। ছিলেন প্রমত্তা হরিচাঁদ নামে প্রেমে। তাহার নিকট শুনি হরিচাঁদ বার্তা, জয়চাঁদ সমর্পিল মন প্রাণ আত্মা। জয়চাঁদ ভাই ভাই বলি ডাকিতেন, জয়চাঁদ দিদি সম্বোধন করিতেন। ঠাকুরের মহিমা সে বহুত কহিল, মন ভুলে জয়চাঁদ ভাবন মত্ত হলো। জয়চাঁদ কেঁদে কহে ভবানীর ঠাই, ঠাকুর নিকটে আমি কেমনে বাজাই। কেমনে পাইব আমি ঠাকুরের দেখা নে বাজাই।
কেমনে পাইব আমি ঠাকুরের দেখা, ঠাকুরে না দেখে আর নাহি যায় থাকা। দেহ মন প্রাণ মম সকল নিয়াছে, চর্ম চক্ষে দৃষ্টি মাত্র বাকি রহিয়াছে। দেহ মাত্র রহিয়াছে পিঞ্জরেরও প্রায়, মন পাখি উড়ে গেছে ঠাকুর যথায়। আমি যে কি হইয়াছি বুঝা নাহি যায়, হরিচাঁদ রূপ মম জেগেছে হৃদয়। ঝরে আখি রূপ যেন দেখি দেখা যায়, শীঘ্র নিয়া হরিচাঁদে দেখাও আমায়। তাহা শুনি সে ভবানী করিল স্বীকার, তোমারে দেখাবো নিয়া ঠাক। দিন করিলেন যাব করল সকালেতে, ভবানী থাকিল জয় চাঁদের বাটিতে। নিশি পোহাইল দোহে ভাব উন্মাদেতে, চিন্তা জাগ্রত উন্মাদে ভাবনা বিচ্ছেদেতে। ব্রহ্ম মুহূর্তের কালে চলে দুইজন, প্রেমে গদ গদ বাড়ি বহিছে নয়ন। রাতে রাধানগরের বাজারে উদয়, এক হাড়ি মন্ডা ক্রয় করিল তথায়। পূর্বমুখী হয়ে চলে ঠাকুরের বাড়ি, হাতে যষ্টি মস্তকেতে সন্দেশের হাড়ি। বাবা বাবা বলে হাই ছাড়ে বারবার, মধুমতি নদী দোহে হইলেন পার। দীর্ঘশ্বাস পরিত্যাগ সঘনে করিয়াইল গ্রাম মধ্য দিয়া। খাগড়াবাড়িয়া গ্রাম দক্ষিণ অংশেতে, এক বেটা দস্যু বসে ধানের ভূমিতে। জমির টানিয়া নাড়া আলি বাঁধিতেছে, দুজনাকে দেখে সে আলিতে বসেছে। সেই দস্যু জিজ্ঞাসিল কোথায় যাইস, মেয়ে লোক সঙ্গে করি কি জন্যে আসিস। একমাত্র মেয়ে লোক করিয়া সঙ্গেতে, কোথায় যাইস তোরা কোন সাহসেতে। জয়সাদ কহে আমি ওরা কাঁদি যাই, উনি মোর বড় দিদি আমি ছোট ভাই। এক বাবা হরিচাঁদ বাবার উদ্দেশ্যে, ভাই বোনে চলিয়াছি নিরি। দস্যু বলে কি ঠাকুর পেয়েছিস তোরা, মস্তকেতে হাড়ি তোর হাড়িতে কি ভরা। জয়সাদ বলে মোর হাড়িতে সন্দেশ, দস্যু বলে কেন নিস করে এত ক্লেশ। উপিণ্ডে যত বেটারা উঠায়েছে সুর, যশা বৈরাগীর ছেলে হয়েছে ঠাকুর। জমিদারে নিল যার ভিটা বাড়ি বেচে, সফলা ডাঙা ছাড়িয়ে ওরা কাঁদি গেছে। সে ঠাকুর হলো কিসে জাতি নম শূদ্র, সেও নম শূদ্র বেটা তুই নম শূদ্র। সে হলো ঠাকুর কিসে তার বাড়ি যাস, কিবা ঠাকুর আলি তার দেখিবারে পাস। সন্না খাওয়াইয়ে তোদের সে দিবে খেদাইয়ে। জয়সাদ বলে হাড়ি রাখিলেই হয়, খেতে দি কি নাহি দি তার নাহি দায়। খেতে পাই না পাই রাখিলে হয় হাড়ি, তা বলে তো খেতে যাইব না তব বাড়ি। দস্যু বলে আয় তবে মম বাড়ি যাই, অতিথির ভাত সে বাড়িতে কভু নাই। ওরে বেটা ভণ্ড আর না করিস ছল, সন্দেশের হাড়ি লয়ে মোর বাড়ি চল। মোর বাড়ি নামাইলে নাহি থুব ঘরে, আমিও খাইব আরো খাওয়াবো তোরে। জয়চাঁদ বলে আগে ওরা কাঁদি যাব, সেখানে খেতে না পেলে তোরে
তোর বাড়ি রব। দস্যু বলে যা চলে তোর ঠাকুরের বাড়ি, সেবা জন্যে মিষ্ট নিস হাতে কেন লড়ি। সন্দেশ লইতে হয় সেবার কারণ, লড়ি নিষ্কার সঙ্গে করিবারে রণ। এত বলি দস্যু বেটা যষ্টি কেড়ে নিল, আইলের নিম্ন ভাগে গাড়িয়া থুইল। পাড়াইয়া দিল লড়ি মাটির তলেতে, জয়সাদ বলে লাঠি নিব মাটি হতে। দস্যু বলে ভাগ্য তোর রাখিলাম লড়ি, সন্দেশের হাড়ি নিব কর যদি তেড়ি। বল গিয়া ওরা কাঁদি তোর সে ঠাকুরে, লাঠি নিল এক বেটা না দিল আমারে। তাহা শুনি জয়সাদ কাঁদিতে আমারে, তাহা শুনি জয়সাদ কাঁদিতে কাঁদিতে, ওরা কাঁদি উপনীত বিষাদিত চিতে। ঠাকুর বসিয়াছেন পশ্চিমাভিমুখে, হেন কালে জয়সাদ দাঁড়ালো সম্মুখে। ঠাকুর তখন বলিলেন জয়সাদে, দস্যু হাতে পড়েছিলি বিষম প্রমাদে। যষ্টি খানা কেড়ে নিয়ে সে থুয়েছে গেড়ে, ভাগ্যে সন্দেশের হাড়ি তোরে দিল ছেড়ে। তাহা শুনি জয়সাদ কাঁদিয়া ভাষায়, হেন অন্তর জামিনাথ কোথা পাওয়া যায়। প্রভুর নিকটে রাখি সন্দেশের হাড়ি, পদে পড়ি জয়সাদ যায় গড়াগড়ি। হরিচাঁদ বলাদ ঝগড়া করিলে তোর ঘটিত প্রমাদ। জয় বলে রাজকার্যে যুদ্ধ করিয়াছি, তার মতো কতটারে পরাস্ত করেছি। 500 লোকের মহড়া একা দেই, আমি জয় পরাজয় কারে দেই নেই। রণে যদি পাই তারা করি একবার, পালাইয়া যায় লোক হাজার হাজার। অদ্য আমি বলহীন নহে কোনো মতে, তথাপি পরাস্ত মানি শৃগালের হাতে। সিংহের শাবক ইহা ধরিল শৃগালে, সিংহ হয়ে ভয়ে হলো শৃগালের পালে। তব শক্তি ধৈর্য ডুড়ি বোঝা যে দিনেতে, দিলেন ভবানী দিদি আমার মস্তকেতে। সেই হতে হারিয়াছি পূর্ব বুদ্ধি বল, সেজন্য ছাড়িনু লাঠি নিল দুষ্ট খল। হেন কালে দয়ারাম ছেড়ে দিল গরু, গরু রাখিবারে গেল বাঞ্ছা কল্পতরু। বলিলেন ভবানীর বাড়ি মধ্যে যাও, তুমি গিয়া খাও জয়সাদে খাওয়াও। আমি এই পালানেতে গরু চড়াইব, তোমরা খাইয়া এসো বিদায় করিব। তাহা শুনি জয়চাঁদ বাড়ি মধ্যে গিয়ে, ঠাকুর নিকটে পুনঃ আসিলেন খেয়ে। ঠাকুর বলেন তোরা আর কি করিবি, এই তো দেখিলি মোরে আর কি দেখিবি। নয়ন মুদিয়া মোরে দেখা পাইবি তখনে, যে লাঠি নিয়াছে কাজ নাহি সে লাঠিতে। আমি এই লাঠি দেই রাখিস সঙ্গেতে। কারো সঙ্গে কখনো না করিও জুলুম, মালেকে যাইতে রনে দিলে সে হুকুম। অস্ত্র শস্ত্র না নিয়ে এ লাঠি নিয়ে যেও, বিপক্ষের ওই লাঠি ঘুরায় দেখায়ও। যা হবার হইবে ভয় করিও না, এই লাঠি সর্বজয়ী রণে হারিবে না। এই লাঠি অগ্রভাগ এইটুকু ফাড়া, সুতা দিয়া বাঁধিয়া আগায় দিও জোড়া। প্রভুর শ্রী পদধূলি লইয়া মাথায়, কাঁদিতে কাঁদিতে সাধু নিজ দে।
গৃহে আসি সেই লাঠি সুতায় বাঁধিল, সযতনে তৈল জল মর্দন করিল। জয়চাঁদ মনে চিন্তা করে অনুক্ষণ, নয়ন মুদিলে হরি দিবেন দর্শন। না দেখিলে সেই রূপ প্রত্যয় না হয়, পরীক্ষা করিতে ধ্যানে বসিল সন্ধ্যায়। কত পাপ করিয়াছি নাহি লেখা জোখা, দয়া করি প্রভু কি আমারে দিবে দেখা। এত ভাবি জয়চাঁদ আরোপে বসিল, নয়ন মুদিয়া রূপ চিন্তিতে লাগিল। করুণা নিধান হরি বুঝি ভক্তমান, জয়চাঁদে দয়ারি দিলেন দর্শন। কি সৌভাগ্য জয়চাঁদ হরি দেখা দিল, রসরাজ অনুরোধ হরি হরি বলো। জয়চাঁদের যুদ্ধ জয়। জয়চাঁদ হতে আছে আর এক কার্য, ঠাকুর মহিমা সেই বড়ই আশ্চর্য। কাছারিতে নতুন এক নায়েব আসিল, ভূস্বামীর ভালোবাসা নায়েব হইল। চৌগাছি নিবাসী বিষ্ণু চরণ বিশ্বাস, সুচরিত্র প্রবল প্রতাপে হলো যশ। নায়েবের নিজ জমিদারি লয়ে গোল, বিপক্ষ পক্ষের সঙ্গে বাঁধিল কুন্দল। বিপক্ষে প্রধান জমিদার একজন, মহাহুলস্থুল হলো বেঁধে গেল রণ। যেদিন হইবে যুদ্ধ 3 দিন অগ্রে, বড় চিন্তা যুক্ত বাবু কিবা আসে ভাগ্যে। জয়চাঁদে কহে কেদে হইয়া কাতর, বলে ওহে জয়চাঁদ কি হইবে মোর। 3 দিন পরে এই যুদ্ধ দিতে হবে, যুদ্ধে না পারিলে মম বাড়ি লুঠে নিবে। সিপাহী লইয়া তুমি মম বাড়ি যাও, এ বিপদ হতে তুমি আমাকে বাঁচাও। মোর দেশে সিপাহী আছে তো ভালো ভালো, তবু মোর শান্তা নাহি গেল। তাহা শুনি জয়চাঁদ করিল শিকার, যা করেন হরিচাঁদ করিব সমর। 8 জন সিপাহী লইয়া জয়চাঁদ, যাত্রা করে জয়চাঁদ সরি হরিচাঁদ। চৌগাছি দিনের মধ্যে উতরিল গিয়া, 3 দিন পরে রণ হইবে ভাবিয়া। নিরস্ত আছয়ে সে সিপাহী 9 জন, অপর সিপাহী আর নাহি একজন। 2 দিন পরে রণ জনরব আছে, দেশীয় সিপাহীগণ কেহ না এসেছে। একদিন অগ্রে বিপক্ষেরা দিল হানা, রণোন্মত্ত কেহ কার নাহি শুনে মানা। মহারল গণ্ডগোল সমরের ধ্বনি, নায়েব হইল ত্রস্ত সেই ধ্বনি শুনি। অট্টালিকা পরে গিয়া দেখিবারে পায়,
বিপক্ষের দল এসে হয়েছে উদয়। দুটি মত্ত হস্তি আর চারিটি তুরঙ্গ, লোক ৫-৬ শত করে রং ভঙ্গ। এক হস্তি উপরে মাহুত একজন, বন্দুক লইয়া করে আরো ২জন। অশ্ব পরে অশ্বারোহী বন্দুক করেতে, ঢাল তরোয়াল করে পদাদিক সাথে। তলোয়ার ভাজায়েছে সরকি ঝাঁকিছে, রবির কিরণে ঝিকিমিকি করিতেছে। তাহা দেখি না এবের উড়িল পরাণ, জয় চাঁদকে দে কহে গেল ধন প্রাণ। তুমি মম ধর্ম বাপ কি কহিব আর, মোরে বিপদে নিস্তার। জয় চাঁদ বলে মোর যা থাকে কপালে, চেষ্টা করে দেখি বাবা হরিচাঁদ বলে। জয় চাঁদ রণসজ্জা করিল তখন, কোটিতে বাঁধিল এটে পিন্ধন বসন। ঢাল তলোয়ার সরকি কিছু নাহি নিল, হরিচাঁদ দত্ত যষ্টি লইয়া চলিল। আর ৮ জনে নিল ঢাল তলোয়ার, হরিচাঁদ বলে জয় চাঁদ অগ্রসর। সুতা বাঁধা ভাঙা লাঠি জয় চাঁদ নিল, বাবা হরিচাঁদ বলে হুঙ্কার ছাড়িল। হাঁটু গাড়া দিয়া মুখ ভূমে নামাইয়া, মহানাদ করে বাবা বলে থাবা। দাঁড়াইয়া লম্ফ দিল কালের সমান, লাঠি ভাজাইয়া যুদ্ধে হলো আগুয়ান। আয় আয় বলিয়া ছাড়িল ভীমনাথ, দেখিয়া বিপক্ষ দলে গনিল প্রমাদ। অশ্ব করি আরোহী বন্দুক পূর্ণ করি, দোনালা বন্দুক মারে জয় চাঁদ পরি। লাঠিতে লাগিয়া গুলি ধূম অগ্নি হয়, বিপক্ষের দল দিকে সেই গুলি ধায়। সুধনমার বানে যেন সুধনমা সংহার, সৈন্য ক্ষয়ে ফিরে যায়, সৈন্য ক্ষয়ে ফিরে যায় অশ্ব করিবর। বিপক্ষের দলেতে লাগিল মহামার, বন্দুকের ধুমে হলো ঘোর অন্ধকার। সমরে বিমুখ হয়ে সৈন্যগণ ফিরে, দৌড়িয়া পালায় সব টিকিতে না পারে। তুরঙ্গম চারিটি পালায় মহাবেগে, করিবর পালায় শুন্ডেতে গুলি লেগে। সক্রোধে মাহুত মারে অঙ্কুশের বাড়ি, মাহুত ফেলিয়া হস্তি ধায়ে দৌড়া দৌড়ি। দৌড়িয়া সারিতে নারে কুজা হয় হাতি, তুরঙ্গ মাতঙ্গ ভঙ্গ পলায় পদাতি। হস্তির নিনাদে হয় রণস্থল কম্প, হরিচাঁদ সরি জয় চাঁদ মারে লঙ্কে। সমরে কোমর বাধা লৌহ দণ্ড হাতে, জয় চাঁদ ডেকে বলে মা ভই মা ভই, নাহি ভয় ওরে জয় হলির অনুজয়ী। কৃপা দৃষ্টি করে যষ্টি যে দিয়াছে তোরে, তোমার কারণে রণে সে পাঠালো মোরে। সেই হরির ভূত সম্মুখ সমরে, তার কৃপা তব পরে তোর ভক্তি জোরে। জরাসন্ধ গদাঘাত করে ভীম শিরে, সেই গদাঘাত নিজে গদাধর ধরে। এই রণে সেই রূপ রাখিল তোমায়, গুলির আঘাতে কি লাঠিতে ফিরে যায়। অদ্যকার রণ হলো তেমন প্রকার, গৃহে ফিরে চলো রণে কার্য নাহিয়ার। এত শুনি জয় চাঁদ ক্ষান্ত দিল রণ, জয় জয় ধ্বনি করে সঙ্গে সঙ্গীগণ। রণ জয় 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 হরিচাঁদ জয়, জয় শ্রী গোলক চন্দ্র জয় মৃত্যুঞ্জয়। ওই বেশে এসে বিষ্ণু চরণের ঠাই,
বিদায় মাগিল বাবু যাই। তাহা শুনি বিষ্ণু বাবু বিদায় করিল, সঙ্গী লয়ে জয়চাঁদ নিজ দেশে গেল। জয়চাঁদ রণজয়ে অপূর্ব কাহিনী, হরিচাঁদ প্রীতে ভাই বল হরিধ্বনি। জয়চাঁদ রণজয়ী শুনে যেই জন, সর্বকার্য সিদ্ধি তার জিনিবে সমন। শ্রবণে পাপের নাশ প্রেম ভক্তি পায়, রসনা কহিছে হরি কহ রসনায়। দীননাথ দাস প্রসঙ্গে সারিসুখ কথা। হরিচাঁদ প্রিয় ভক্ত দীননাথ দাস, নম শূদ্র কুলোদ্ভব রাকা দিবাস। একদিন দিন আর তারক দুজনা, প্রভুর লীলার কথা করে আলোচনা। দীননাথ দাস বলে তারকের ঠাই, সচক্ষে দেখিনু যাহা শুনো তবে ভাই। একদিন হরিচাঁদ দয়াল আমার, নতুন আশ্চর্য লীলা করে দিল প্রচার। রামধনু গরু রাখে বাড়ির পালানে, দয়ারাম ঘাস কেটে দেয় গরু স্থানে। বাটির পশ্চিম দিকে গরু রাখিতেছে, হরিচাঁদ পথে বসি তাহা দেখিতেছে। দুজনার প্রতি প্রভু অতি দয়াবান, ধীরে ধীরে দুজনার নিকটে এতে যান। গোকুলের রাখালিয়া পূর্ব ভাব মনে, গরু রাখিবারে বড় ইচ্ছা সর্বক্ষণে। দয়ারাম বলে প্রভু আর কোথা যাও, ওই আছে ঘাস কাটা হেথা বসি রও। ভরিবে গরুর পেট এই ঘাসে খেলে, বসিয়া থাকিলে গরু বেড়াইবে চলে। প্রভু তিনজন বসি একে ঠাই, ইচ্ছায় চরুক গরু বসে দেখি তাই। বসিলেন হরিচাঁদ আর দয়ারাম, রামধন বসিয়ে করেছে হরিনাম। কাটা ঘাস খেয়ে গরু বেড়ায় চড়িয়ে, দুই এক গরু যদি যায় বাহুড়িয়ে। কখনো ফিরায় দয়ারাম রামধন, প্রভু হরিচাঁদ উঠে ফিরায় কখন। হরিচাঁদ দুইজনে বলিলেন ডেকে, দুজনে রাখো গরু এই স্থানে থেকে। আমি এই ফাঁকে গিয়ে আসি বেড়াইয়ে, তিনজনে যাব শেষে একত্র হইয়ে। এত বলি যান প্রভু পশ্চিমাভিমুখে, যাইতে যাইতে পথে দীননাথে দেখে। প্রভু বলে দীননাথ আয় মম সাথে, যাইতেছি বেড়াইতে তোদের বাড়িতে। তাহা শুনি দীননাথ সঙ্গেতে চলিল, দীনবন্ধু সঙ্গে দীননাথ দাস গেল। দাসেদের বাটির নিকটে আসিলেন, বাটির উত্তর পালানেতে বসিলেন। দীনদাস সঙ্গে মাত্র আর দীনবন্ধু, দীনদাসে বলিলেন করুণার সিন্ধু। হিজলিকা বৃক্ষ তার তলায় বসিয়ে,
প্রভু বলে দিন আন তামাক সাজিয়ে। দ্রুত পদে দীনদাস বাড়ি মধ্যে যায়, তামাক সাজিয়ে এনে দেখিবারে পায়। একটি শালিক পাখি বৃক্ষ পরে ছিল, আসিয়া হুর পদে মাথা ছোয়াইল। যোগাসনে প্রভু তথা বসিয়াছিলেন, পদে পড়ি পাখিটি উড়ুতে বসিলেন। দীনদাস বলে কি পাখির সাহস, না জানি ইহার মধ্যে আছে কোন রস। প্রভু বলে এ রস কৌতুক বুঝিবি কি, ব্রজ রস পাত্র এ ব্রজের সুখ পাখি। ব্রজে ছিল সারি সুখ শালিকে হয়েছে, পূর্বের সাহসে মোর উড়ুতে বসেছে। এভাবে বসিবে কেন না থাকিলে চেনা, জনমে জনমে থাকে নয়নে নিশানা। তমালের ডালে কোকিলার ছিল মেলা, সারি সুখ বকুলে বৃন্দাবনে দেখিয়াছি এই সব লীলা। এই সেই বৃন্দাবন তমালের তলা। গোকুলে জন্মিল কৃষ্ণ নন্দ ঘোষ ঘরে, বৃন্দাবনে বাস করিলেন গিয়া পরে। মায়াপুরী জন্মে হরি শ্রী গৌরাঙ্গ রূপে, লীলা করে গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে। বুঝিয়া দেখিলে এই সেই ভাব, সফলা ডাঙায় ওরা কাঁদি লীলা সব। সফলা ডাঙায় জন্ম ওরা কাঁদিবাস, তেমনি করেন লীলা দাদা কৃষ্ণ দাস। তোর ভালো ভাগ্য ছিল যদি দেখেছিস, অরসিকে স্থানে নানে নাহি প্রকাশ করিস। এবে আমি যাই ভাই গোধন চরাতে, রামধন দয়া রামে রেখে আনু পথে। যখন উঠিল প্রভু পক্ষীরাজ উড়ি, নাচিতে লাগিল প্রভু স্কন্ধ পরে পড়ি। প্রভু বলে হইয়াছে আয়ে মম হাতে, এত বলি প্রভু দাঁড়ালেন হাত পেতে। হস্তে পড়ি শালিক শ্রীমুখ পানে চাই, পাখা উড়ু উড়ু মুখে মুখ দিতে চায়। শালিকের দুনয়নে জলধারা বয়, পাখি হাতে করি হরি পথ চলি যায়। যখন গেলেন প্রভু বাটির পালানে, প্রভু বলে যারে নিজ স্থানে। মানুষের শ্রেষ্ঠ পাখি বলে ভক্ত লোক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তারো। Presenting by Jago Matua. রাম ভরতের পুনরাগমন। একদিন মহাপ্রভু ওরাকা দিবসে, ভক্ত সুজন কত বসিয়া আছে পার্শ্বে। তারকেরে কহিলেন প্রভু হরিচাঁদ, কতদিন করে জীবে সংসারের সাধ। বাড়ি থেকে সকলের কহেন প্রকারে, মানুষ আসিবে পুনঃ আমা দেখিবারে। যে মানুষের মিয়াদ খাটে রামধন,
সে মানুষ করিতেছে পুনরাগমন। আমি যে কি করি তার নাহি নিরূপণ, তোমরা ভক্তি তারে করো সর্বজন। কোটিনাটি সব কাটি করিবে দমন, জানাইবে মূল ধর্ম সূক্ষ্ম সনাতন। কোটিনাটি কাটিয়া করিয়া পাপ ক্ষয়, তোমরা সকলে করো সে মানুষে ভয়ে। এত বলি সতর্ক করিল সবাকারে, প্রভু লীলা সাঙ্গ করিলেন তারপরে। কতদিনে ওরা কাঁদি রাজজি উদয়, ঠাকুরে না দেখে কাঁদে পড়িয়া ধরায়। বড় কর্তা গুরু চাঁদে যায় ধে দে, তুমি দাদা দিলে বাবারে ছাড়িয়ে। তুমি যদি না ছাড়িতে যাইতো না ছেড়ে, ভালো চাষ যদি তবে এনে দে আমারে। পুন বলে না রে দাদা তোর দোষ নাই, এই রূপে লীলা করে গোলকের সাই। জগৎপতির খেলা বুঝিবারে নারী, যুগে যুগে এই রূপে বহু লীলাকারী। শেষে ধৈর্য ধরিয়া রহিলাই ওরা কাঁদি, হরিচাঁদ বলিয়া ফিরিত কাঁদি কাঁদি। বড় কর্তা গুরু চাঁদ সঙ্গেতে ভ্রমণ, দুষ্ট দুরাচার সব করিত দমন। কিছুদিন পরে গুরু চাঁদকে কহিয়া তীর্থ ছলে গেলেন চলিয়া। ফিরে নাই আসিল আর গিয়া তীর্থধাম, তীর্থে তীর্থে করিতেন হরিচাঁদ নাম। প্রশস্ত গারস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হন অবনীতে। ব্রাহ্মণ কায়স্থ সাহা শূদ্র সাধু নার, 36 বর্ণের লোক হলো এক উত্তর। দ্বিজ নমশূদ্র ছিল অকর্মে পতিত, পতিত পাবন তার করিবার হিত। পঞ্চ অংশে বঙ্গদেশে শেষ লীলা জন্য, হরিদাস নাম লয়ে হলো অবতীর্ণ। মহানন্দ চিদানন্দ গোলকয়া দেশ, হরিলীলা রচিবারে নরহরিবেশ। প্রভু গুরু চাঁদ পাদ পদ্ম ভেবেরি দে, রচিল তারক চন্দ্র ভাবি হরি চাঁদে। Presenting by Jago Matua. ময়না পাখির দয়। প্রভুর চরিত্র কথা মধুর বর্ষণ, এবে শুনো ময়না পাখির বিবরণ। আশ্বিনে অম্বিকা পূজা গানের কারণ, দলসহ ঢাকা ধামে করিনু গমন। বাল্যকাল হতে সদা করি কবি গান, প্রথমেতে যবে কইনু দলের সাজান। কণ্ঠস্বর শ্রুতি কটু বদ অতিশয়, গান শুনি সবে দূর করিয়া তারায়। বিরস বদনে শেষে ওরা কাঁদি যায়, মন কষ্ট জানালে মহাপ্রভু ঠাই। গান করিবারে যাই কণ্ঠে নাহি সুর, গান নাহি শুনে সবে করে দূর দূর।
কি করিব দয়াময় বলুন উপায়, পৈতৃক ব্যবসা মময়া মা হতে যায়। মহাপ্রভু বলে বলি তোমার নিকটে, এই কথা জানাই বা প্রতি হাটে হাটে। যারে দেখো তারে তুমি বলো বারে বারে, মোর গান নাহি শুনে দেয় দূর করে। তাহা তুমি করিলে করিতে পারো গান, সাত হাট সেদে সেদে হও অপমান। তাহা শুনি সাত হাট করিলাম, তলে তাহা করিলাম যাহা বলিল গোসাই। আশ্বিনে যাইব ঢাকা গান গাইবারে, ভাবিলাম যাব প্রভু পদ দৃষ্টি করে। প্রভু বলে তারক ঢাকাতে তুমি যাও, মোর জন্যে এনো এক ময়নার ছাও। প্রভু আজ্ঞা শিরোধার্য করিয়া তখন, ঢাকা গিয়া ঢাকেশ্বরী করিনু দর্শন। পাঠা মেরা বলি দেখি দুঃখিত হইয়া, সদলে আইনু ফিরে হরি ধ্বনি দিয়া। হেন কালে পথে এক ময়না বিক্রেতা, দুটি ময়নার ছাও লয়ে এলো তথা। কত মূল্য চাহ বলিলাম তার ঠাই, বিক্রেতা বলিল আমি 9 টাকা চাই। 9 টাকা দিয়া পক্ষী করি না পক্ষী করিনু খরিদ, গান করি বাড়ি যাই পাইনু শরীর। নড়াল নিবাসী রাম কুমার বিশ্বাস, শ্রীধামের সংবাদ শুনিনু তার পাশ। বলিলাম সবিনয় শ্রীরাম কুমারে, বড় নৌকা লয়ে ওরা কান্দি গেল পরে। অনেক বিলম্ব হবে এই পাখি লও, তুমি গিয়া শ্রীধামে প্রভুকে পাখি দাও। দুই পাখি মধ্যে যেটা ছিল হৃষ্টপুষ্ট, কুমারে দিলাম পাখি হয়ে অতিরিষ্ট। পাখি লয়ে সুখী হয়ে কুমার চলিল, বাটি গিয়ে ভবানীর কাছে পাখি দিল। করল প্রাতে ওরা কাঁদি যাব 2 জন, রাখ দিদি এই পাখি করিয়া যতন। রাখিবার খাসা হাড়ি মধ্যে রাখে সরা দিয়া মুখ ঢাকি। শ্বাস বন্ধ হয়ে পাখি রাত্রিতে মরিল, প্রাতে ওরা কাঁদি যেতে আয়োজন কইল। সরা তুলে দেখে পাখি মরেছে তখনে, কুমার ভবানী বসে কাঁদে ভাই বুনে। কুমার বলেছে দিদি তোমারে জানাই, মরা পাখি লয়ে চলো ওরা কাঁদি যাই। কাঁদিতে কাঁদিতে দোহে ওরা কাঁদি গেল, মৃত পাখি পদে রাখি সব জানাইল। প্রভু বলে এই পাখি মরিয়াছে নাকি, মোর মন বলে ঘুম পড়িয়াছে পাখি। উঠো উঠ বলে প্রভু পৃষ্ঠে দিল হাত, শ্রীঅঙ্গ পরশে প্রাণ পেল তাহা দেখি 2 জনের চক্ষে ঝরে নীর, প্রেমে গদ গদ হল রোমাঞ্চ শরীর। শ্রীপদে প্রণামী ভাই ভগ্নী বাড়ি গেল, শ্রীধামে ময়না পাখি বহুদিন ছিল। রামকৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ বল, হরি হরি বলিয়া নয়নে বহে জল। এদিকে তারক লয়ে ময়নার ছাও, বলি তো ময়না হরি চাঁদ গুণ গাও। ওরা কাঁদি অবতীর্ণ ভব কর্ণধার, হরি 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 বলো বারবার। শিখাইল 16 নাম 32 অক্ষর, ওরা কাদি গণনাম শিখাইল ইয়ান। হীরা মন গোলক লোচন মহানন্দ, শিকার গুরুচন্দ্র। রাত্রি 1 প্রহর থাকিতে নাম করে, ক্ষান্ত করে সূর্য এলে প্রহরেক পরে। দুধ ভাত চাল ছোলা মুগ বুট আর, ভোজনান্তে হরে কৃষ্ণ বলে বারবার।
অন্য কোন লোকে যদি সে নাম শুনিত, মানুষে লয়ে সে নাম তার ভ্রম হতো। পাখিতে করেছে নাম যখন শুনিত, চিত্রপুত্তলিকা মতো দাঁড়াইয়া রত। নাম লয়ে নয়নের জলে ভেসে যেত, আড়া হয়ে খাঁচা পড়ে হইত মূর্ছিত। ক্ষণে ক্ষণে পক্ষগুলি ঊর্ধ্বমুখ হতো, মূর্ছিত হইলে পরে তাহা সম্বরিত। আর সংযুক্ত পদ গলা করে টান, দুপাখা তুলিয়া করেন নামামৃত পান। তারক পরম সুখী পাখির গানেতে, 5-7 বর্ষ গত হলো এই মতে। একদিন সেই পাখি আহার করাতে, বাহির করিয়াছিল সেই খাঁচা হতে। তারক বলিল পাখি খাঁচা মধ্যে দিয়ে, শীঘ্র দেহ খাঁচার দরজায় আটকায়ে। এই মাত্র কথাবার্তা তথা হয়েছিল, ভ্রমক্রমে দরজায় আটকানো নাহি হলো। দরজায় আটকানো হলো না, দিল খিল, জীব জীবনের আশা নাহি একটি। দৈবে খাঁচা হতে পাখি বাহির হইল, মাত্র বিড়ালে ধরিল। ডাকিতে লাগিল পাখি হইয়া অস্থির, দন্তাঘাতে বিদ্ধ দেহ পড়েছে রুধি। দৌড়ে গিয়া সেই পাখি সকলে ধরিল, মৃত প্রায় হয়ে পাখি 2 দিন ছিল। আর না করিল পাখি জল ফলাহার, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে অনিবার। লোচন গোস্বামী বলে মম বাক্যলা, ত্যাগ করো মমতা পাখিরে ছেড়ে দাও। পূর্বদিন প্রহরেকে বেলার সময়, মার যারে আঘাত করে সে পাখির গায়ে। সে হইতে সদা করে হরে কৃষ্ণ নাম, হরি বল নাহি কবিরাম। কেহ দেখিবারে যায়, হরি বল কয়ে। কত হরি নাম করে নাহি কবিরাম, হরি বলিতে বলিতে রুদ্ধ হয় দম। কোন দমে বলে হরি 20-30 বার, দুনয়নে বহে অবারিত জলধার। হরে কৃষ্ণ হরি হরি বলিতে বলিতে, অকস্মাৎ দেহপাত পড়িল মোহিতে। তারক সকরে করি সে পাখি ধারণ, নবগঙ্গা জলে দেহ দিল বিসর্জন। ব্রজে ছিল যত পাখি নিকুঞ্জ কাননে, রাধা শ্যাম মিলন দেখিত দুনয়নে। ওরা কাদি প্রভু লীলা, ওই সান্ন লীলা, ওই সান্ন কোণে। এই সব ব্রজ পাখি এলো সে কারণে। সেই সব পাখি এলো ভক্ত সমাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। অন্তখণ্ড সমাপ্ত।